নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আলু দিয়ে খুবই মুখরোচক চটপটি পকোড়া বানিয়ে দেখাবো। এটা কিন্তু ডালের সাথেও বেশ ভালো লাগবে, এমনিতেও কিন্তু যে কোনো সবজির সাথেও খেতে ভালো লাগবে। আর বিকালে নাস্তার সাথে তুমি চায়ের সাথেও খেতে পারবে। ভীষণই মুখরোচক আর খুব চটপটি টাইপের হয়, খেতে কিন্তু অসাধারণ। তো চলো দেখি কিভাবে করছি। খুব সামান্য উপকরণে কিন্তু এটা তৈরি করা যায়। এখানে ছোট ছোট আলু, তাই আমি কয়েকটা আলুই নিয়েছি। এবার আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিব, তাহলে এর দানাগুলো কিন্তু বেশ সুন্দর করে হবে, গোটা গোটা দানাগুলো থাকবে না। তো অবশ্যই তোমরা এইভাবে ম্যাশ করে নিবে। আলুগুলোকে সবগুলোকেই আমি ম্যাশ করে নিব। এটা যদি একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়। আর এটা কিন্তু একটু অন্যরকমই হয়। আলু দিয়ে তো অনেক রকমেরই খেয়েছো রেসিপি, তো এই রেসিপি একবার যদি করে খাও তাহলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার দেখো আলুগুলো সব প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে লাগবে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে দেখো বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে আমার লাগবে চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। ভরে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমাদের কতটা ঝাল খাবে সেই হিসেবে দেবে। সামান্য অল্প দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনেরও কম বিট নুন, আর রেগুলার নুন যেটা খাই সেটাও আন্দাজ করে আর অল্প দিয়ে দিলাম। তো লবণের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে। এবার দইটা দিয়ে দিচ্ছি। দইটা একবারে দিবে না বন্ধুরা, তাহলে কিন্তু পরিমাপটা বুঝতে পারবে না। প্রথমে আগে মেখে নিবে, দেখবে কতটা প্রয়োজন, ওই হিসাবে পরে আবার দিবে। অর্ধেকটা দই আমি দিয়ে বেশ ভালো করে মেখে নিব, দেখব পরে কতটা আরও লাগবে। এভাবে মেখে নিচ্ছি। দেখো অনেকটাই শুকনো হয়েছে, এর জন্য পুরো দইটাই আমি এবার দিয়ে দিলাম। যেহেতু এটা দই দিয়ে করা হচ্ছে, এর জন্য একটু টক হবে, খেতে কিন্তু একদমই অন্যরকম অনুভূতি মনে হবে। তো অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়। এইভাবে ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো তৈরি হয়ে গিয়েছে। যতটা ভালো করে ফেটবে ততটাই কিন্তু পকোড়াগুলো সুন্দর হবে। এখানে তুমি চাইলে বেকিং যে সোডাটা হয় সেটাও দিতে পারবে, কিন্তু আমি বেকিং সোডা দিব না, বেকিং সোডা ছাড়াই করব। তো এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হিংটা বন্ধুরা ক্যামেরায় বন্দি করতে পারিনি, তোমরা হিংটা সামান্য একটু দিয়ে দিবে। আর গ্যাসের ফ্লেমটা তেলটা গরম হওয়ার পরে বন্ধ করে দিবে, তাহলে কিন্তু পুড়ে যাবে জিরাগুলো। তো জিরাগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার তেলের যে জিরা দিয়েছি আর হিং দিয়েছি সেটা এখন এই আলুর মিশ্রণটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার বেশ ভালো করে মেখে নিব। এইভাবে সুন্দর করে মেখে নেওয়ার পর তারপর কিন্তু ভাজতে হবে। আমি অনেক সুন্দর করে এটা ফেটিয়ে নিয়েছি যাতে পকোড়াগুলো ফুলে আর ফ্লফি হয়, ভিতরটা কিন্তু একদমই মুচমুচে হবে। এটা চালের গুঁড়ো দিয়ে করেছি এর জন্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে তেলটা গরম করে নেবে। এরপর তেলটাকে
যখন দেখবে যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবে তাহলে কিন্তু পকোড়াগুলো বেশ ভালো হবে, পকোড়াগুলো কিন্তু পুড়ে যাবে না। তো সেই দিকে খেয়াল রেখে প্রথমে হাই করে গরম করে নেবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবে, তাহলে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে, ভিতর থেকে ভালো করে ভাজা হবে। তো এইভাবে দেখো দেওয়ার পর সুন্দর করে ভাজা হচ্ছে, আমি হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এবার পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আমি আরও একবার পকোড়াগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সাবধানে করবে বন্ধুরা, এখানে তেল কিন্তু খুব গরম অবস্থায় আছে, গায়ে আসতে পারে, তো সেই দিকে খেয়াল রেখেই ছোট ছোট করে দিবে, গোল গোল করে। এবার আমি অনেকগুলো একসাথে দিয়েছি, কেননা গড়ার মধ্যে জায়গা ছিল, এর জন্য এভাবে অনেকগুলোই দিয়েছি। প্রথমে আমি অল্প করে ভেজে নিয়েছি, এরপর আমি অনেকগুলো একবারে দিয়েছি। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে আছে, তাহলে কিন্তু ভাজাগুলো ভালো হবে। পকোড়াগুলো হয়ে গিয়েছে, দেখো লাল হয়ে গিয়েছে, এবার তুলে নিব। তেলটাকে এইভাবে ঝরিয়ে তুলবে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। আর যাদের তেলের প্রবলেম আছে, বেশি তেল খাওয়া বারণ, হঠাৎ একদিন খেতে পারো, কিন্তু বেশি একটা এগুলো খাবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। তো সবগুলো পকোড়া আমি দেখো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই।